বাঘ আসে পারে পারে। ওরা নিরাপত্তা থাকার জন্য তো ওরা ওই এরা বাঘ দেখতে বলতে খেয়ে নেবে। ও আচ্ছা, ভেড়া বাঘ দেখতে বলে খেয়ে নেবে? হ্যাঁ। আর এদিকে দেখুন আমার এই পাশেই কিন্তু শ্মশান রয়েছে। এদিকে শ্মশান রয়েছে, এখানে ওদিকে যে পোড়া কাঠটার দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই পুরানো জেঠিঘাট। এখানেই এখান দিয়েই কিন্তু এই গ্রামের মানুষ যাতায়াত করতো এবং নৌকার জন্য তারা কিন্তু এখানেই আসতো। এদিকে কিন্তু সেই পুরানো দোকানপাটগুলো রয়েছে। সময়টা তখন দুপুর 2টো পেরিয়েছে মাত্র। দিগন্তের সূর্যের তেজ আর আমাদের অন্তরে অজানা এক অ্যাডভেঞ্চারের আহ্বান। বন্ধুরা, শহরের ব্যস্ততা আর কৃত্রিমতার জগৎকে পেছনে ফেলে আজ আমরা বাইকের চাকা ঘুরিয়েছি সেই পথে, যে পথে মিশে আছে সুন্দরবনের প্রকৃতির হৃদয়ে। বন্ধুরা, শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে জীবনের অচেনা রুটকে একপাশে সরিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি এক অদেখা যাত্রায়। লক্ষ্য শুধু ভিডিও শুট করা নয়, লক্ষ্য হলো এই বাংলার প্রাণ, তার মাটির গন্ধ আর তার অকৃত্রিম সৌন্দর্যকে ক্যামেরার লেন্স দিয়ে ছুঁয়ে দেখা। বাইকের সঙ্গে আছে পথ আর আমাদের সঙ্গে শুধু প্রকৃতি। পথের দুধারে সবুজের যে অভ্যর্থনা, তা যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবির চেয়েও জীবন্ত। চারপাশের শুধুই ধানক্ষেত, যেখানে জীবন জন্ম নেয়, যেখানে স্বপ্ন বোনা হয়। দেখুন এই রোদে পোড়া মানুষগুলো, আমাদের কৃষক ভাইয়েরা কেমন মনোযোগ দিয়ে জমিতে কাজ করছে। কারোর হাতে নাঙল, কারোর হাতে কাস্তে, আর কারোর হাতে হয়তো ভবিষ্যতের বীজ। এটাই তো আমাদের প্রকৃত ভারত। বন্ধুরা, দীর্ঘ পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের মূল গন্তব্যে, সুন্দরবনের একেবারে কোল ঘেঁষে থাকা সেই গ্রাম, যেখানে বনের নীরবতা আর লোকালয়ের জীবন একসঙ্গে মিলেমিশে একাকার। পথ চলতে চলতে আমরা যে গল্পগুলো করছিলাম, যে স্বপ্ন দেখাচ্ছিলাম এই গ্রাম নিয়ে, এখানে পৌঁছে দেখি বাস্তবতা তার চেয়েও বেশি সুন্দর, বেশি স্নিগ্ধ। এই গ্রামের প্রতিটি বাঁক, প্রতিটি মাটির পথ যেন আমাদের নতুন কোনো রহস্যর দিকে নিয়ে যাচ্ছে। বাইকের ইঞ্জিন বন্ধ হলো, এবার শুরু আমাদের আসল ভিডিও ব্লগ। ক্যামেরার লেন্সকে এবার ফোকাস করতে হবে এই গ্রামের জীবনের ওপর, এখানকার সংস্কৃতি, তাদের দৈনন্দিন কাজ আর তাদের মুখে শোনা গল্পগুলো, সবকিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি সুন্দরবনের ভিডিও আপনাদের সামনে বারবারই নিয়ে আসি, কারণ সুন্দরবনের প্রতি একটা ভালোবাসা আমার মধ্যে আছে। আপনারা জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সুন্দরবনের প্রতি আমার একটা অন্যরকম মায়া এবং ভালোবাসা জড়িয়ে আছে। দেখুন, আর সেই রকমই সুন্দরবনের কোলেই কিন্তু আবার একটা এসে গেছি। দেখুন, একেবারেই কিন্তু সেই জঙ্গল, আর জঙ্গলের পাশ দিয়েই কিন্তু এরকম একটা সরু রাস্তা। দেখুন কত একটা মানে নির্জন একটা জায়গা। দেখুন, আর আমি সামনের দিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এদিকটা দেখুন, সুন্দরবনের যে নানা প্রজাতির গাছপালা, যে ম্যানগ্রোভ অরণ্য, সেই অরণ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কখনো কি কোনো বন্য প্রাণীর আক্রমণ হয়েছে আপনাদের গ্রামে? কত গরু, কত ছাগল, কত এটা মানুষ। আচ্ছা আচ্ছা, ওই কভার করে ধান হয়ে গেল, আমরা পাচ্ছি এখন আমরা খাদা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভিডিও দেখো যা পঞ্চায়েত খাতা কলম সব রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে রাস্তা হচ্ছে না, কাজ হচ্ছে না। তুমি নিচে দেখো। হ্যাঁ, তাই তো দেখছি। এখন বৃষ্টি হলে কাদা হেরে দিচ্ছে। এখান থেকে মেরে দিচ্ছে, দেখি নাই। আচ্ছা আচ্ছা, ওই কিছু হয় না, ওই রাস্তা পড়ে আছে, কাদা মারানো হচ্ছে। আমরা বলবো কেন, তুমি দেখো এখন। তাই তো দেখতে পাচ্ছি, দেখে করে দিন। হ্যাঁ তাই তো দেখছি। এখানে আপনাদের মোটামুটি মেন সমস্যা হচ্ছে রাস্তা, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এমার্জেন্সি কোনো রোগী যদি রাতারাতি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রাস্তার জন্য কল করে নিয়ে খাতা করে নিতে হবে।
আচ্ছা কোনো আচ্ছা। বৃষ্টি টিষ্টি হলে তুমি বলে এই কাদাতে গাড়ি চলবে, আপনি দেখুন না, না, আমি না। বলবো কেন? না এই রাস্তা কিন্তু মানে বর্ষার সময় চলা কিন্তু একেবারেই কঠিন হয়ে বর্ষার পড়বে। গাড়ি গিয়ে এক কলে এক্ষুনি এক কলে বৃষ্টি যদি হয় আর চলা যায়। আচ্ছা আচ্ছা। বা এটা এই রাস্তাটা পাড়া কোথা যেতে বুঝলে না, আচ্ছা আচ্ছা। ঢালাই রাস্তা ফাঁসটা হয় এই সরি। বন্ধুরা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে আঙ্কেলের সাথে এতক্ষণ কথা বলছিলাম, ওনারা কিন্তু একেবারে এইরকম সুন্দরবনের পাশেই কিন্তু বসবাস করেন। এদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জঙ্গল আছে, আর ঠিক তার পাশেই কিন্তু নদী রয়েছে। ঠিক আছে, একেবারেই জঙ্গলের পাশেই কিন্তু তারা বসবাস করছেন। দেখতে পাচ্ছেন এইভাবেই তারা মাটির রাস্তা দিয়ে যাতায়াত করেন, এইভাবে পশুপালন করেন। আর এদিকে দেখুন, আমার এই পাশেই কিন্তু শ্মশান রয়েছে। এদিকে শ্মশান রয়েছে, এখানে ওদিকে যে পোড়া কাঠটার দেখতে পাচ্ছেন। আর ঠিক এরকম একটা জায়গায় গ্রামের রাস্তাটা কিন্তু একেবারে মাটি। দেখুন, তারা কিন্তু মানে বর্ষার সময় যে যদি কেউ মারা যায়, বেঁচে আছে বাড়ি আমাদের গ্রামের যদি কেউ মারা যায় এভাবে এখানে যে পড়াবে সেটার মানে স্বাভাবিকভাবে কিন্তু তারা আসতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা আসল শ্মশান তাই তো? হুম হুম হুম। আমার ওই মাটির রাস্তা আমার। আর কুমির আছে তাই তো? আচ্ছা। তাহলে এই যে মাছ আপনারা মাছ ধরেন বা যে মিন টিন ধরেন, সমস্যা হয় কি এই কুমিরের জন্য? হ্যাঁ তো হবে না। আচ্ছা আচ্ছা দাদা, আপনার মাঝে মাঝে যখন বাঘ জিয়ে বাচ্চা হওয়ার সময় তখন আসে মাঝে মাঝে কি আসে বাঘ আশেপাশে পারে? ওরা নিরাপত্তা থাকার জন্য তো ওরা ওই এরা বাঘ দেখতে বলতে খেয়ে নেবে। বাঘ দেখতে বলে খেয়ে নেবে? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একেবারে সেই সুন্দরবনের পাশ দিয়ে যে গ্রাম, সেই গ্রামের রাস্তা দিয়ে এখনো হেঁটে যাচ্ছি। আর ওই যে আঙ্কেল আন্টিদের সাথে কথা বললাম, ওনাদের যে দুঃখ কষ্টের কথা ওনারা শোনালো, সত্যি একটা অন্যরকম কষ্ট। মানে আমরা মানে কখনো কল্পনাই করতে পারিনি যে এত কষ্টের মধ্যে মানুষ জীবনযাপন করে। দেখুন, এদিকে কিন্তু সেই জঙ্গলের গাছপালাগুলো রয়েছে, আর এদিকে কিন্তু সেই পুরানো দোকানগুলো রয়েছে। দেখুন, এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা, এটাই কিন্তু সেই পুরানো জেঠিঘাট। এখান দিয়েই কিন্তু এই গ্রামের মানুষ যাতায়াত করতো এবং নৌকার জন্য তারা কিন্তু এখানেই আসতো। এটাই সেই পুরানো জেঠিঘাট। দেখুন, এদিকে কিন্তু সেই পুরানো দোকানপাটগুলো রয়েছে। এদিকে দেখুন, এটা কিন্তু কালের বিবর্তনে একটা সময়ের কোনো এক কারণে হয়তো এই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে, এবং এই যে জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঘাটটা কিন্তু ভেঙে যাওয়ার কারণে এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখান থেকে গিয়ে এই সামনে গিয়েই কিন্তু ওখানে বড় ধরনের ঘাটের ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে দেখুন জঙ্গলগুলো মানে কতটা একেবারেই কিন্তু ঘন জঙ্গল। দেখুন বন্ধুরা, আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে জয়নগর স্টেশন নামবে। জয়নগর স্টেশন থেকে তোমার বাসে এবং অটোতে করে জামতলা আসতে হবে। জামতলা এলেই কিন্তু আপনি সুন্দরবনের মধ্যেই এসে যাচ্ছেন, মানে সুন্দরবন এরিয়ার মধ্যে এসে যাচ্ছেন। জামতলা থেকে আপনাকে আবার কৈখালী এরিয়াতে আসতে পারেন, আবার কেল্লার দিকে যেতে পারেন। মানে এই এরিয়াটা সুন্দরবন একটা সুন্দরবনের এরিয়া। দেখুন, এপারে কিন্তু আমরা জামতলা থেকেই এসেছি। এদিকে কিন্তু যে সুন্দরবনের যে গ্রামগুলো রয়েছে, দেখুন এদিকে এদিকে দেখুন কতটা একেবারেই কিন্তু খোলামেলা সুন্দরবন। মানে এখানেই সুন্দরবন রয়েছে, আর এদিকেই কিন্তু গ্রাম রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা, এই গ্রামের রাস্তা এখানে রয়েছে। আপনাদেরকে আরো একটু খোলামেলা ভাবে দেখাই। আমি এদিকে নিচে নিয়ে আসার জন্য বলবো। দেখুন বন্ধুরা, মানে কতটা গভীর জঙ্গল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতিতে কিন্তু এই সুন্দরবনের পাশেই কিন্তু গ্রাম রয়েছে। এখানে কোনো জালের কোনো ব্যবস্থা নেই, মানে বন্য প্রাণী বা পশু যারা গ্রামের বসবাস করেন তাদের হাত থেকে রক্ষা করার জন্য কোনো জালের ব্যবস্থা নেই। কিন্তু একেবারে খোলামেলা এরকম কঠিন একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের নাম কি বলো? আমার নাম বলরাম হালদার। কি করছো তোমরা এখানে? ঘুরে বেড়াচ্ছ?
এই যে পাশে জঙ্গল, ভয় লাগছে না? হ্যাঁ, না তোমরা কোথায় লেখাপড়া করো কোথায়? তোমাদের অসুবিধা হয় না? কোথায় পড়াশোনা করো? ওই তো আমি প্রাইমারি ওপারে প্রাইমারি প্রাইমারি স্কুল আছে? আচ্ছা, তোমাদের বাবা মারা কি কাজ করে? চার্জ করে নাকি মাঠে চাষ করে? সুন্দরবনে কাঠ কাটে না? কাঠ মধু কাটে না? মাছ ধরে? মাঠে তো যায়? হ্যাঁ, মাছ ধরে। এই জল নদীর মাছ তোমরা ধরো? আচ্ছা, আপনাদের এই যে গ্রামটা সুন্দরবনের পাশেই তো মনে হচ্ছে, এটা তো সুন্দরবন? আচ্ছা আচ্ছা, তো এখানে এই যে খোলামেলা অবস্থা, আপনারা হেঁটে বেড়াচ্ছেন, কোনোদিন ভয় লাগে না? এই তো জঙ্গল তোমার সামনে, এদিকে তো ঘন জঙ্গল, ভয় লাগে না? ও, থেকে থেকে অভ্যেস হয়ে গেছে না? এই জেটি ঘাট কোথায়? এদিকে জেটি জেটি পেন্সিলটা খোলা কি করবো? পেন্সিলটা এইটা পেন্সিলটা দেখে পেন্সিল এইটার মাধ্যমে তো ভিডিও হচ্ছে, এই যে তোমরা কথা বলছো এখান থেকেই রেকর্ড হচ্ছে। না এই এখানে একটা পেন্সিল থাকে দেখো এই তোমরা এখানে এসো। ও আচ্ছা, সব বন্ধুদেরকে হাই বলে দাও। তোমরা তোমাদের সুন্দরবনে বলো সবাইকে হাই বলে দাও। হ্যাঁ, সবাইকে হাই বলে দাও যে আমাদের আচ্ছা, আচ্ছা। সবাই আশীর্বাদ করবেন, আমরা বড় ভাই যেন ভালো হয়। তোমাদের তোমাদের গ্রামে যদি কেউ ঘুরতে আসে তাদেরকেও আসা নেমন্তন্ন করো। আর তোমাদের গ্রামে যে আমি ঘুরতে এসেছি কেমন লাগছে বলো? ভালো লাগছে? ঠিক আছে। আমার তা কি ঘুরিয়েছেন কাকিমা? বোতল? বোতল ঘুরিয়েছেন? ও আচ্ছা, এই জঙ্গলে বোতল ঘুরিয়েছেন? ও বোতল এখানে জঙ্গলে কি হয়? ভেসে ভেসে আসে? ও আচ্ছা, ও, দেশে আসা বোতলগুলো আপনি ঘুরিয়ে রেখেছেন? ও আচ্ছা, আপনি এখানে কি করছেন? গৃহপালিত পশুগুলো আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমরা আমাদের এই এলাকায় ঘুরে ঘুরে ঘুরতে এসেছিলাম। আমাদের বাড়ি জয়নগর। ভালো আছেন দাদু? আমাদের গ্রামটা ঘুরতে এসেছি। ভালো ঠান্ডা পরিবেশ। আর দেখছি এখানে এটা নতুন এই রাস্তাটা হচ্ছে, ওদিক দিয়ে একটা দেখলাম মাটি রাস্তা, কাজ হয়নি তো রাস্তা। হ্যাঁ, আমাদের এই যে সুন্দরবনের পাশে, জঙ্গলের পাশেই যে গ্রামটা, এখানে বসবাস করতে কি কোনো অসুবিধা হয়? না হয়, মনে হয় যখন বন্যা হয়, আচ্ছা আচ্ছা, যখন বড় 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 বৃষ্টি আসে তখন গন্ডগোল হয়। গন্ডগোল হয়, তাই তো? কর যাওয়া যাবে? না সম্ভব না, সম্ভব না। क्या पास है ऊपर ये दादा क्या तो पास है होगो पास দেখি আসো। বন্ধুরা, সুন্দরবনের যে গ্রামে আমরা এখন অবস্থান করছি, সেই গ্রামের মানুষ কিন্তু এই যে খেয়াঘাট রয়েছে, এই খেয়াঘাটের মাধ্যমে কিন্তু তারা নদী পারাপার হয়ে থাকে। দেখুন, আন্টি কি মাছ উঠছে? ও আচ্ছা, চিংড়ির মিন ধরছেন তাই তো? ও, বাজারে বিক্রি হয় তাই তো? দেখুন কতটা ভয়ানক একটা জঙ্গলের মধ্যে দিয়ে এই জায়গাটা ফাঁকা পেলাম, এখানে এসছি। অনেক সাপ পোকামাকড়ের ভয় রয়েছে, তারপরেও কিন্তু আমি অনেকটা রিস্ক নিয়ে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আর ওই পারটা দেখুন, আমার ওই পারে দেখুন। বন্ধুরা, সুন্দরবনের গভীরতা এবং এই গ্রামের মানুষের জীবনকে কাছ থেকে দেখা এবং অসাধারণ সফরটি আজ এখানেই শেষ হচ্ছে। প্রকৃতির এই নীলাভূমি আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আশা করি সুন্দরবন এবং তার লাগোয়া যে গ্রাম রয়েছে এবং সেখানকার মানুষের জীবনযাত্রার গল্প আপনাদের মনেও দাগ কেটেছে।
আপনাদের এতক্ষণের সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন। আপনাদের এই ভালোবাসা পেলে আমরা আরো নতুন ও দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রতিশ্রুতি রইল।